আসসালামু আলাইকুম। আজকের সমসাময়িক বিষয়ের আলোচনায় আপনাকে স্বাগত জানাই। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের শুরুতে ইরান বিজয় অস্বীকার কৌশল ব্যবহার করছিল। অর্থাৎ, যদি আমরা আমেরিকার বিরুদ্ধে জিততে না পারি, তাহলে পরাজয়ও মেনে নেব না। ২ সপ্তাহে ইরান পরাজয় স্বীকার করেনি, বরং আমেরিকাকে পিছু হটিয়ে দিয়েছিল। কিন্তু শেষ ২৪ থেকে ৪৮ ঘন্টায় ইরান যুদ্ধ কৌশলের বইয়ে একটি নতুন অধ্যায় লিখেছে। আজ ইরান যুক্তরাষ্ট্রের ওপর আধিপত্য বিস্তার করছে। ইরানকে তুলনায় আমেরিকাই বেশি হতাশ মনে হচ্ছে। আজ আমেরিকা যুদ্ধবিরতির কথা বলছে। ইরান প্রশ্ন করছে, এত তাড়া কি? আজ যুদ্ধে শর্ত ও গতিপথ নির্ধারণ করছে ইরান, আমেরিকা নয়। এই অসম্ভব কিভাবে সম্ভব হলো? গত ২৪ ঘন্টার ধারাবাহিক শিরোনামগুলো দেখুন। ইরানের রকেট শেষ হয়নি, ইসরায়েল হোক বা দুবাই, তারা আরো প্রাণঘাতী আক্রমণ চালাতে শুরু করেছে। এদিকে হরমুজ প্রণালীতে ৩টি ভিন্ন জাহাজে আগুন লেগেছে। এখন এই বৈশ্বিক সংকীর্ণ পথ দিয়ে তেল প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলস্বরূপ প্রতি ব্যারেল তেলের দাম $১০০ হয়েছে। ট্রাম্প হুমকি দিতে থাকেন, কিন্তু ইরান চাপ দ্বিগুণ করে দেয়। ইরানে বোমাবর্ষণ অবশ্যই অব্যাহত রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র দ্রুত তার বিমান হারিয়ে যাচ্ছে। প্রথমে F-15 যুদ্ধবিমান, থ্যাড রাডার, এখন বিশাল KC-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার। এটি এখন বিধ্বস্ত হয়েছে, যার ফলে ৪ জন আমেরিকান নিহত হয়েছে। আমেরিকা বলছে এটি একটি দুর্ঘটনা, কিন্তু ইরাকের একটি ইরান সমর্থিত গোষ্ঠী দাবি করছে তারা তারা বিমানটি গুলি করে নামিয়েছে। একদিকে ট্রাম্প চিৎকার করে বলছেন, আমরা জিতেছি, আমরা জিতেছি, আমরা যুদ্ধ জিতেছি। তিনি একই সঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতেও চান। কিন্তু ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি এখন কঠোর শর্ত আরোপ করছেন যে আমাদের কথা বলার আগেই আপনাকে এটি করতে হবে। মনে হচ্ছে না ইরান এই যুদ্ধ শেষ করতে কোনো তাড়াহুড়ো করছে। এদিকে আমেরিকান মিডিয়া প্রতিদিন ট্রাম্পকে উন্মোচন করছে। প্রথমেই স্পষ্ট হয়ে ওঠে যে ট্রাম্প প্রশাসন হরমুজ অবরোধের জন্য কোনো পরিকল্পনা করেনি। আর এখন প্রকাশ পাচ্ছে যে ইরানি হামলায় অন্তত ১৭০ জন আমেরিকান সৈন্য আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা কয়েকজনকে কারো অজান্তে চুপচাপ জার্মানিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ৪ বছর আগে রাশিয়া ৩ দিক থেকে ইউক্রেনে আক্রমণ করেছিল। তখন রাষ্ট্রপতি পুতিন প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে তিনি কেন এটি করেছিলেন। তাদের লক্ষ্য ছিল ইউক্রেনকে নাৎসি মুক্ত এবং নিরস্ত্রীকরণ করা। আসল লক্ষ্য সারা বিশ্বের সবারই জানা ছিল, ইউক্রেনকে সামরিক দিক থেকে দুর্বল করে দেওয়া এবং এটিকে ন্যাটো থেকে দূরে রাখা, সেখানে তাদের পুতুল সরকার প্রতিষ্ঠা করা। তার হিসাব ছিল বেশ পরিষ্কার, ইউক্রেন দ্রুত আত্মসমর্পণ করবে, তিনি দ্রুত বিজয় অর্জন করবেন, পুতিনের মর্যাদা বৃদ্ধি পাবে। সম্ভবত এজন্যই পুতিন এটিকে যুদ্ধ হিসেবে ঘোষণাও করেননি। এটিকে একটি বিশেষ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করা হয়েছিল। ৪ বছর পেরিয়ে গেলেও সামরিক অভিযান এখনো চলছে এবং সমস্ত প্রতিকূলতার মধ্যেও জেলেনস্কি আত্মসমর্পণ করেননি। মনে হচ্ছে আমেরিকা এই গল্প থেকে কিছুই শেখেনি, কারণ ২৮ ফেব্রুয়ারি তারা ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের ওপর একটি প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে। সমগ্র ইরানি নেতৃত্ব নির্মূল করা হয়েছিল। এখানে উদ্দেশ্য ছিল খুবই অনুরূপ, ইরানের শীর্ষ নেতৃত্ব নির্মূল হওয়া মাত্রই একটি অভ্যুত্থান হবে এবং প্রচুর তেল আমেরিকার হাতে চলে যাবে। কিন্তু ১৪ দিন পর আমেরিকান বিশেষজ্ঞরা এখন স্বীকার করছেন যে ইরানের সরকার উৎখাত করা আরো কঠিন হয়ে পড়েছে। শুধু তাই নয়, ২ সপ্তাহের মধ্যে আমেরিকার অপারেশন এপিক ফিউরিকে অপারেশন এপিক ব্লান্ডার বলা হচ্ছে। ঘোষিত যুদ্ধ লক্ষ্যগুলো অর্জন করা যায়নি, বরং সারা বিশ্বে তেল ও তেলজাত পণ্যের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মার্কিন নৌবাহিনীও হাত তুলেছে, কারণ তারা বলছে হরমুজ প্রণালী থেকে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পারবে না। এটি খুবই ঝুঁকিপূর্ণ। এদিকে ইরান এখন আমেরিকাকে সতর্ক করেছে। পেন্টাগনে এই সবচেয়ে খারাপ পরিস্থিতিটি গৌণ বিবেচনায় রাখা হয়েছিল। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সংকীর্ণ পথটি ইরানের সীমান্ত বরাবর চলে। ইরান সেখানে কি করবে তা ভেবে এবং তা হিসাব করে দেখা
ঐচ্ছিক করে দেওয়া হয়েছিল। কারণ অন্য সবাই বোকা, শুধু ট্রাম্প এবং আমেরিকাই বুদ্ধিমান। একটি শ্রেণীবদ্ধ সংসদীয় ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসন স্বীকার করেছে যে যদি হরমুজ বন্ধ হয়ে যায় তাহলে তা পুনরায় খোলার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আমেরিকার নেই। তারা বিশ্বাস করেছিল যে হরমুজ বন্ধ করা ইরানের জন্যই বেশি ক্ষতিকর হবে, তাই তারা তা করবে না। কিন্তু হরমুজ প্রণালী চীনের জন্য উন্মুক্ত এবং চীন থেকে তেলের অর্থ প্রবাহিত হচ্ছে। আজ ইরান, ভারত সহ অন্যান্য দেশকে পীড়া দিচ্ছে। এটি এখনো চীনের কাছ থেকে অর্থ নিচ্ছে। এই যুদ্ধের আমেরিকার জন্য সবচেয়ে বড় নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া। তিনি আইআরজিসির ঘনিষ্ঠ একজন ব্যক্তি, যার পুরো পরিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দ্বারা নির্মূল করা হয়েছিল। এখন তিনি প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ। তার প্রথম ভাষণেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি আমেরিকার চাপের কাছে মাথা নত করবেন না। এর পাশাপাশি উপসাগরীয় দেশগুলোকে সরাসরি সতর্ক করা হয়েছে, অবিলম্বে আপনার ভূখণ্ড থেকে আমেরিকান ঘাঁটিগুলো সরিয়ে ফেলুন। এটি শুধু একটি ইউটিউব চ্যানেল নয়, এটি একটি আন্দোলন। যারা বাংলাদেশের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা এবং একটি উন্নত ভবিষ্যৎ চান, তাদের জন্য এটি একটি মঞ্চ। আমরা বিশ্বাস করি তথ্য পরিবর্তনের এবং নাগরিকদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করতে পারে। এই বিপ্লবে যোগ দিতে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করুন এবং যা সঠিক তার পক্ষে দাঁড়ান, কারণ জনগণের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ।